আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু শাহান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 1.4 থেকে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে কিভাবে সাজানো যায়। আজকে আমরা এই টপিকটা তোমাদের সাথে আলোচনা করব। ওকে, আমি ভিডিওতে বলতে চাই, তো এটা সকল শ্রেণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কিভাবে এই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো যায়। তো আসো আমরা শুরু করব। তো অ্যাট ফার্স্ট আমরা যে ভগ্নাংশগুলো দেখতে পারবো, এই ভগ্নাংশগুলোর যে হর রয়েছে, আর আমরা সবাই অবগত আছি, তোমরা দেখতে পাচ্ছ যে একটি ভগ্নাংশের উপরে যে সংখ্যাটি থাকে এটাকে বলা হয় লব, এবং নিচে যে সংখ্যাটি থাকে এটাকে বলা হয় হর। ঠিক আছে? তো যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে, প্রথম আমাদের কাজ হবে উক্ত ভগ্নাংশগুলোর হর যে আছে এগুলোর লসাগু করতে হবে। ওকে, তো আমরা লিখব যে ভগ্নাংশ গুলোর হরের লসাগু। ঠিক আছে? যখন আমাদের এক বা একাধিক ভগ্নাংশ দেওয়া থাকবে এবং মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলবে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো ভগ্নাংশগুলোর যে হর আছে এগুলোর আমাদের লসাগু নির্ণয় করে নিতে হবে। ওকে, আসো তো আমরা একটা সাইডে লসাগু কিভাবে বের করতে হয় এটা তোমাদের সাথে আবারও আলোচনা করি। ওকে, তো দেখতে পাচ্ছ 7, 9, 21, 63। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে মনে রাখবে, হর বলতে কিন্তু আমি আবারও বলছি, উপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে একটি ভগ্নাংশের লব, এবং নিচে যে সংখ্যাটি দেখতে পারবে ভাগ আকারে, এটাই হচ্ছে আমার হর। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই হরগুলো এখানে তুলে নিয়েছি। এবার এটা আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। ওকে, তুমি দেখতে পাচ্ছ এখানে মূলত মানে 3 দ্বারা ভাগ করে দেখবো, কারণ অধিকাংশ এখানে বেজোড় সংখ্যা আছে। ওকে, তো দেখো, যদি আমি 3 দ্বারা 7কে ভাগ দেই, যাবে না। 3 দ্বারা 9কে ভাগ করতে হবে। 3 3 9, 3 7 21, তারপর 3 এর ঘর নামতা করে 3 দুগুণা কত বলতো? 6, আর হচ্ছে 3 ওকে 3, 3 21 এর সাথে গুণ করলে 63 হয়ে যায়। ওকে, এবার আসো, এবার আবারও আমরা 3 দিয়ে দেওয়ার ট্রাই করবো। 7 এর মধ্যে যায় না, 3 ওকে 3, 7 এর মধ্যে ভাগ যায় না, 3 7 21। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ এবার 7 যেহেতু একাধিকবার রয়েছে, এবার আমাকে 7 দ্বারা ভাগ দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, তো আমি আবার দেবো 7 দ্বারা ভাগ। 7 ওকে 7, তারপরে হলো 1, 7 ওকে 7, 7 ওকে 7। দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে 1 1 চলে আসছে। ওকে, সুতরাং আমার এই যে এই সংখ্যাগুলো গুণ করলে কিন্তু আমার লসাগুটা বের হয়ে যাবে। তো আসো আমরা একটু গুণ করে দেখবো। 3 7 21, 21 হলো আমাকে 3 দ্বারা গুণ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ 3 ওকে 3, 3 দুগুণা 6, 63। তো আমরা কিন্তু ভগ্নাংশ দ্বয়ের যে হরগুলো আছে এগুলো লসাগু আমরা পেয়ে গেলাম 63। ঠিক আছে? তো এক পাশ তোমাদের কিন্তু প্রথম কাজ শেষ। এবার তোমাকে যে কাজটা করতে হবে, আমাদের যে লসাগু যেটা বের হয়েছে এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। ওকে, দ্বিতীয়তে আবার যে লসাগুটা বের হয়েছে আমাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। পর্যায়ক্রমে এভাবে যতগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে সেভাবে তোমাকে কাজটা করে যেতে হবে। ওকে, তো আমরা কাজ করব। দেখো, আমার লসাগু হয়েছে 63, তারপরে ভাগ চিহ্ন দিব। প্রথম ভগ্নাংশের হর ছিল 7। ওকে, এবার 7 দ্বারা 63কে ভাগ করলে আমার ভাগফলটা আছে 7 লং 63 9। ওকে, এই যে 9 দেখতে পাচ্ছ, এবার এই 9টা প্রথম ভগ্নাংশ যে আছে এই প্রথম ভগ্নাংশের লবের সাথেও গুণ করতে হবে, হরের সাথেও গুণ করতে হবে। একটু মনোযোগী হও, আমি আবারও তোমাদের বলছি। আমরা কি করব? প্রদত্ত লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। ওকে, যে ভাগফলটা আসবে এই ভাগফলটার প্রথম যে ভগ্নাংশটা আছে এটাকে লবের সাথেও গুণ করতে হবে, হরের সাথেও গুণ করতে হবে। ওকে, দেখো, আমার প্রথম ভগ্নাংশের হর লব ছিল 6, তার সাথে গুণ করব হচ্ছে 9, যেটা ভাগফল বের হলো। তারপর দেখো, প্রথম ভগ্নাংশের হর ছিল 7, 7 লিখবো, তারপরে ভাগফলটা লিখবো 9। ওকে, দেখো 6 লং হবে আমার কত? 54, আর 7 লং 63। ওকে, সেম ভাবে আসো দ্বিতীয় ভগ্নাংশটার কাজ করব। আবার দেখো, আমার লসাগু ঠিক থাকবে, তারপরে ভাগ চিহ্ন দিব। দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল 9, 9 দ্বারা 63কে ভাগ করলে হয় 7। ওকে, এই 7টা দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথেও গুণ করতে হবে, হরের সাথেও গুণ করতে হবে। তাহলে 7 গুণন 7, তারপরে দেখতে পাচ্ছ 9 গুণন 7। ওকে, 7 7 49, তারপরে 7 লং 63। ঠিক আছে, এবার চলে আসি আমরা তৃতীয় ভগ্নাংশে। ওকে, তো তৃতীয় ভগ্নাংশ দেখো, আমার ওই সেম ভাবে লসাগু ছিল 63, ভাগ করব 21 দ্বারা। ঠিক আছে, তাহলে 3 আসবে ভাগফল। আর তৃতীয় ভগ্নাংশ ছিল আমার 16। ঠিক আছে, 16 গুণন 3, তারপরে হচ্ছে হর ছিল আমার 21 গুণন 3। ওকে, এবার গুণটা করে নাও। 16 সাথে 3 গুণ করলে 3 16 হবে 48, আর 3 21 কত হয়? 63।
তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় এখানে মনে রাখতে হবে। তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে গেলে তোমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশকে প্রকাশ করতে হবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ আমার যে ভগ্নাংশগুলো বের হচ্ছে প্রত্যেকটাই কিন্তু কি বলতো সমহর ভগ্নাংশ, সমহর বিশিষ্ট। দেখো হরগুলো কিন্তু সবগুলো একই থাকবে, আর এটা কি মূলত সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। ওকে, তারপরে দেখো আরেকটা আছে আমার, এই যে এটা। তারপরে দেখো এবার 63 ভাগ হচ্ছে হর কত আছে 63। ওকে, ভাগ করলে 1 চলে আসে, ভাগফলটা লবের সাথেও গুণ করতে হবে, হরের সাথেও গুণ করতে হবে। ওকে 50, ওকে 50, তারপর কত দেখো 63। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন দেখবে আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের কাজ হয়ে গেছে, সমাধান করতে পেরেছি, এবং দেখবা সমহর কিন্তু হয়ে গেছে, প্রত্যেকটারই হর কিন্তু সমান, অর্থাৎ 63 করে আমার বের হয়েছে। ওকে, এবার যে কাজটা করতে হবে, যেহেতু আমার হরগুলো সবারই একই, এবার জাস্ট আমাকে যেটা খেয়াল করতে হবে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে, মানে একটু সাজিয়ে লিখতে হবে। তো দেখো এখানে আমরা কিভাবে সাজাইতে পারি, প্রথমে কি রয়েছে দেখো, সবচেয়ে ছোট কি আছে এখানে, ছোট সংখ্যা, লবগুলো চিন্তা করো, লব। ওকে, তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে আমার 48। ওকে 48, তারপরে এর চেয়ে বড় কোনটা দেখো, 48-এর চেয়ে বড় হচ্ছে 49। হ্যাঁ 49, তারপর দেখো 49-এর চেয়ে বড় হচ্ছে আমার 50, তারপরে 50-এর চেয়ে বড় হচ্ছে আমার 54। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো, এবার আমরা কি করব, যেহেতু লবগুলো আমরা সাজিয়ে লিখেছি মানের ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ ছোট থেকে বড়, এবার এইটার যে ভগ্নাংশটা আছে এটা আমরা বসিয়ে দিব। দেখো এই 48-এর ভগ্নাংশ কোনটা ছিল, এই যে 48, এটার ভগ্নাংশ ছিল কত 21, এটা। তাহলে প্রথমে হবে আমার কত বলতো, 16 ডিভাইডেড কত বলতো 21, এর চেয়ে বড় কোনটা 49 যেটা বেরোচ্ছে। দেখো 49-এর ভগ্নাংশ ছিল কত 9, তার মানে এটা 7 ডিভাইডেড 9। ঠিক আছে। ওকে, তারপর দেখো এর চেয়ে বড় ছিল কোনটা 50, 50-এর ভগ্নাংশ আমার কি ছিল বলতো 63 ছিল, এই যে এটা, মানে হর ছিল 63, তাহলে 50 ডিভাইডেড 63। ঠিক আছে। সবচেয়ে বড় ভগ্নাংশ ছিল আমার কত দেখো 54, অর্থাৎ 7, অর্থাৎ হবে কি 6 ডিভাইডেড 7। এটাই আমার কি বলতো প্রিয় শিক্ষার্থীরা অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে মূলত হচ্ছে তোমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে ভগ্নাংশগুলোকে সাজাইতে হবে। অ্যাট ফার্স্ট এটাই, মানে ভগ্নাংশগুলোকে সমহর করতে হবে, তারপরে তুমি এভাবে সাজাতে পারবা। আশা করি তোমরা পরবর্তী যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো খুব সহজে সমাধান করতে পারবে। আর না পারলে আমাকে জানিও, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী অঙ্কগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।